আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে। যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি আজীবন বাংলাদেশের ইতিহাসে, আমরা যখন রুখে দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয়। একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এটা আমাদের হাত থেকে মুক্তি পেয়েছি। আর একটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিষী মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না, অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকা সবচেয়ে বড়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহিষী মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন, বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, মাথাটা নয় তিনি বেগম খালেদা জিয়া। আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে তিনি দেখে যেতে পারছেন দেশ মুক্ত হয়েছে। আমার এখনো মনে আছে আমরা যখন রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি, অনেকের মেঠো বক্তৃতা করি তো বেশিরভাগ সময়, তো আমাদের বক্তৃতার সবার পাশে এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে বক্তৃতা করে, অনেক রিক্সা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনে। আমি এই জন্য কথা বলছি যে এখানে যারা আছে তারা সবাই ছাত্র। এবার আন্দোলনের ছাত্রদের নামটাই সবার আগে এসছে, তাই না? কতজন এই রিক্সা শ্রমিক, কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমাদের তার হিসেবটা রাখি না। এই সময় আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমাদের অসুস্থ পঙ্গু আহত ছাত্র ভাইদের দেখতে। এখানে গিয়ে আমি দেখেছি প্রায় 40% হচ্ছে শ্রমিক, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, অথবা গার্মেন্টসে কাজ করে, অথবা রিক্সা চালায়। তো এদের প্রতিও কিন্তু আমাদের সেই কৃতজ্ঞতা, ভালোবাসা, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেটা জানানো সবচেয়ে বেশি প্রয়োজন। আমি এই কথাটা তুলে আনছি এই জন্য যেটা তোমরা বুঝবে ভালো। তোমরা মাঠে থেকে লড়াইটা করেছো, দাঁড়িয়ে লড়াইটা করেছো, তাই না? ভাই গুলিকে পড়ে গেছে পাশে, তুমি ভয় পেয়ে পিছিয়ে হটনি, সামনে এগিয়ে গেছে। এখানেই হচ্ছে বিজয়। যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি আজীবন বাংলাদেশের ইতিহাসে, আমরা যখন রুখে দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয়। আমরা তাই বারবার বলি, সব সময় বলি যে আমাদের ছাত্ররাই হচ্ছে আমাদের সেই ভ্যানগার্ড, যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে। আমি অতীত ইতিহাস যাও না, এখানে প্রতিভাই আছেন ডক্টর শরফুদ্দিন, তিনি কিন্তু অনেক উঁচু মাপের একজন ইতিহাসবিদ। এটা তোমরা অনেকে জানো কি জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর আর কাইমের কিউরেটর ছিলেন, কেমব্রিজ থেকে পিএইচডি করেছেন, অনেকেই তোমরা জানো। তার বাড়ি ঠাকুরগা, পীরগঞ্জ। আমি পরিচয় দিলাম যে আজকের পর্যন্ত অনেকে তাকে চেনে না। এরকম আমাদের অনেক মেধা, আমাদের এরকম অনেক স্টার্স কিন্তু এখন আমাদের থাকে।